এবং সৌন্দর্যমণ্ডিত স্থানে আপনাদের কিছু ভালো মানুষের সামনে কথা বলার মতো আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এবং মির্জা কাইম ভাইয়ের সাথে একসাথে বসে কথা বলার তৌফিক আয়াত করেছেন, যারা পাক পবিত্র জায়গার মানুষ। আমরা তো এমন এক সিটারের দেশও পড়ছি, একজন ভাটফারের হেডকোয়ার্টার হয়ে যাচ্ছে এইটার ভিতরে দিয়ে আমরা যে কেমনে বাচ্চা রয়েছি বাঁচল নয়, এবার বুট খাইয়া কোনো মতে টিক্কা রয়েছে। এমনি এসে বুট খায়, শুধু ভাতও এমনি খায় না, আপনি জন্য বুট খাইছে কি কিছুই লাগতেছে, পথকনের ভিতরে কেজি দিয়ে বুট খাইয়া কথাই বলছে। আপনি এটাকে ফিক্সড করে বসে যেতে হবে, এটা মুভ করা যাবে না, দরকার নেই, একেবারে ফিক্সড। আমার দিকে দিয়া আপনি হাতে সরে, আপনি থাকলে এটা লাড়ালাড়ি করবেন, এটা জানা কোথায় সরে দিকে আপনারা কথা বলা যাবে না। জায়গা অনুযায়ী লোক একটু বেশি হয়ে গেছে তো কি আর করা, একটু কষ্ট হবে। ওই যে ছেলেরা বুদ্ধি করে কপালওয়ালা বাউন্ডারি ওয়ালটা ফাঁক ফাঁক আছে, এটা যদি জাফল হয়েছে যদি সাইকেল তো পারল না। যাই হোক, দোতলায়ও আছে নিচতলায়ও আছে, তা আমাকে একটু সুযোগ করে দিতে হবে। আমি আসার পরে দেখলাম ওই গেটের যে টানতে আছে এটা টেরকিরি আওয়াজ করে আমার কাছে আইতে আছে। এইসব গেট মেট টানাটানি বন্ধ। যাদের হাতে মোবাইল ধরে রেখেছেন মোবাইলগুলো বন্ধ করে ফেলতে হবে। মোবাইল বন্ধ করে, কথা বুঝেন নাই? যারা মোবাইল ধরে রাখছেন হাতে, আমি ধরে রাখছি না, বাসের উপরে রাখছি, আর কেমন সালাক হয়েছি। বন্ধ করে পকেটে ঢোকাও, সবার মোবাইল বন্ধ। এটা একটা বিরক্তিকর, কারণ আপনার রেকর্ডও হচ্ছে না, আপনি শুনতেও হচ্ছেন না। মোবাইল বুঝেন নাই কথা, আপনি রেকর্ডও হচ্ছেন, আপনার সাথে আমার সাউন্ড সিস্টেম নাই তো, সংযোগ নাই তো, বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কথা আপনি রেকর্ড করে রাত কি? ইউটিউবের ভিতরে হাজার হাজার ওয়াজ আছে, আপনি আবার কয়টা ওয়াজ শুনবেন? যে এই ছেলেটা কি হয়েছে, সমস্যা কি তার? পকেটে ঢুকাবে না, একটা মোবাইল হলো হয়েছে, তার ছাড়া আর কেউ মোবাইল নেই, একটা ভাবটা তো যেই কথাটা বলতেছিলাম, সবসময় তো ইউটিউবের ভিতরেই আমারে দেখেন, তো এখনও যদি ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন তখন আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। আপনারা যার সামনে যতটুকুন ফাঁকা দেখেন, আমি এখনও দেখতে পাচ্ছি অনেক জায়গা ফাঁকা আছে, দয়া করে লোকজন জায়গা পাচ্ছেন আর আপনি শোয়ার জায়গা নিয়ে বইয়া রয়েছে, কি কারবার ভাই? এটা একটু বুদ্ধি খাটাইয়া চলন লাগে না? আপনি হাত তার ফিডের লোক আপনার বুক লাগাই যান, আর অর্গান সামনে আসেন সবাই, 1 ইঞ্চি জায়গাও দেওয়া যাবে না। হ্যাঁ, আমি করতে আসি। এই যে এই ফাঁকাটাতে আসেন কিছু লোক, এটা সরান তো, এই ডায়াসটা সরান, এটাকে সরাই ফেলতে হবে, এই টেবিলটা, ডায়াসটা। হ্যাঁ, এটা নামাই দেন। হ্যাঁ, এই যে ফাঁক আছে, ফাঁকে ফাঁকে সবাই ঢুকে যান। এই যে লাল দাড়ি, আপনার সামনে জায়গা নাই, আপনি কিন্তু বেশি করতে আছেন। এই তো মাশাআল্লাহ, কতগুলো লোক ঢুকে গেছে, কেন এতক্ষণে জায়গাগুলো নিয়ে বসে দিয়েছে? জি হ্যাঁ, এই পাশে কাইম ভাই আপনি হেলান দিয়ে বসে, এই কাইম ভাইয়ের পিছে নিয়ে আনা গেল করে। আরে ওনারে বিদেশটা এসে দেখে তারা সহজ সরল ভাইয়া যা করতে আসে। সামনে আসেন আরো, এই যে এখানে ফাঁকা জায়গা আছে, এদিকে আসেন। হ্যাঁ, আপনি পুরান হুজুর, আর কিন্তু পিছিয়ে যান, উনি অনেক পুরান হুজুর আমার। হ্যাঁ, আর একটু পিছনে গেল। ওকে ফাইন, এদিক দিয়ে একটু জায়গা ছিল, আসলে কয়েকজন আসতে পারতেন। ঠিক আছে, ওই যে ওইখানে তো অনেক জায়গা ফাঁকা হয়েছে, আপনারা ঢুকেন। এই যে এদিকে ঢুকাই দেন কিছু লোক, ওখানে অনেক জায়গা ফাঁকা আছে, একটু তাড়াতাড়ি করেন। যারা বসবেন বসে যান, নাইলে দাঁড়াই থাকার সিদ্ধান্ত যারা নিছেন দাঁড়াই থাকেন। জি হ্যাঁ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাছের মতো নিষ্পলক ছেলে,
আহা সে বিরক্তকর। আপনি দেখছেন না এখানে, আপনি ছিলেন না, একটারে ইয়া করে লাইবেন বাহির এমনি সুযোগ হয়ে যাবে, বোকা দেখবেন কি করবেন আর বাহির এত দাম। সবাই পড়েন সুবহানাল্লাহ। এরকম করেন না, আপনারা বিরক্ত করা লাগবে না। আপনারা ছেলেরা বসতেছে, লোকজন সবাই চেষ্টা করতেছে, আপনারা হাত নাড়ানাড়ি করেন না। আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে বলবেন। রোদ জোরে কয় না, আস্তে না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। কোনোভাবেই চুপ করে থাকার সুযোগ নেই। মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো পিনপতন নিস্তব্ধতার মাঝে, ইনশাআল্লাহ। কোনো ঘড়ি দেখা টেখা নাই। হ্যাঁ, ওয়াজ চলতেই থাকবে। এটা এমন আছে 3-4 ঘন্টা হইতে পারে, আবার এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। ওনার নাইয়া সিফা দিয়া লাইছে ঘুমায়, আচ্ছা ঘুম নাই, ঘুম নাই, নিয়ত করে বইয়ালাম, আচ্ছা ঘুম নাই। উনি তো আছে আনন্দে, নানাত করলো ইয়া কি একটা আনন্দে চলতে আছে। মারহাবা বলেন জোরে, আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে কত সুন্দর করে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, পাশ করার পরে একরকম, ক্ষমতা থাকতে একরকম, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? ক্ষমতা থাকতে কত কথা কয়, এই ক্ষমতা যে একদিন থাকতো না এটা মন হয়ে থাকে না। ক্ষমতা হইল কচু ফাতার পানির মতো। কি ফাতার পানির মতো? কচু ফাতার পানির যেমন যে কোনো সময় কাটিয়া একবারে সেট করে পড়ে যেতে পারে, ক্ষমতাও যে কোনো সময় পড়ে যেতে পারে। মানুষ কত চেষ্টা করে, র্যাব, গোয়েন্দা, পুলিশ, আমলা, কামলা, ঊর্ধ্বতন কর্মকর্তা, সচিব, সব একবারে নিজের কন্ট্রোলে আনি না, মনে করছে আমি বোধহয় আর ক্ষমতা সারণ লাগতো না। কিন্তু ফলাফাইনের একটা দৌড়ানির কারণে যে হেলিকপ্টার করে যে গ্রাউন্ড লাগবে, এটা আর বোঝা নাই। এটা আল্লাহর খেলা, তো কঠিন খেলা। আল্লাহর খেলা কি খেলা? এটি আল্লাহর খেলা। এটা কচু পাতার পানি। এটা বিশ্বাস রাখতে হবে আমাদের যে ক্ষমতা এমন একটা জিনিস, এটা আল্লাহ দেন, আবার আল্লাহ নিয়ে নেন। যে কোনো সময় আল্লাহ নিয়ে নিতে পারেন, কিন্তু আমাদের এই কথা মনে থাকে না। এটা হলো আমাদের সমস্যা। ক্ষমতায় থাকার সময় দেখবেন এমন কথা কয় যেটা পারতো না এইটাও কয়। যেমন যেই মানুষটা বারবার কইছে খেলা হবে খেলা হবে, হেবারের ওপেন হার্ট সার্জারি হয়ে যাবে। এবারে চিন্তাই করে না, ফলে আপনি যদি লেগনি দিয়ে হালাই দেন,
এবারায় কয় খেলা হবে, যেবারে খেলা করাই না হল লাগে দুইজনে দইরা, এবারায় যদি কয় খেলা হবে তাহলে এবারে কি খেলতে পারবো? তো ফলাফানে যখন পায় আইয়া তো এবার দৌড়তে রাখবে, এখন ফলাফানে গোল দিতে আছে, গিটাইতে দৌড়ি শেষ, গোল দুয়ার শেষ হয় না, ঠিক কিনা কও? সুতরাং এই দুনিয়ার মানুষের খাসিয়তটা এইরকম, যেটা পারতো না এটা কইয়া বইয়া থাকে, যেটা করে না করে এটা আবার কয় না। কিন্তু আল্লাহ কি আল্লাহ? আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে কচুয়ার জমিন কাঁপিয়ে দিয়ে চিৎকার করে চলো সবাই আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো হয়। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তুমি কারো থেকে জন্ম নাও নাই, তুমি কাউকে জন্ম দাও নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আগে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আগে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা বন্দায় চায় তা শুরু করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ আছে, সুবহানাল্লাহ আছে নাকি না? আল্লাহর পুলিশের কি নাম বলতে পারবেন? আপনারা আমার ওয়াজ শুনছেন আগে কইলেন কেমনে? ফেরেশতা না? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর পুলিশের নাম হইল ফেরেশতা। তবে আল্লাহর পুলিশ আবার আমরা দেশের পুলিশের মতো হাসেন কেন? আমরা দেশের পুলিশ খারাপ?
এখন মাশাআল্লাহ আবার ভালো হয়েছে, আগে দিয়ে বেশি খারাপ হয়ে গেছিল, দলীয় ক্যাডারে পরিণত হয়েছে। আমার দেশের টাকায় যেই পুলিশের বেতন হয়, আমার দেশের মানুষের টাকায় যেই বন্দুক কেনা হয়, গুলি কিনা হয়, আমার যুবকের বুকের ভিতরে তোমরা সেই বুলেট ব্যবহার করেছো, ঠিক কিনা বলো? তামাশার একটা মাত্রা আছে বেড়া, বেতন দেই আমরা, টেহা বন্দুক কিনি আমরা, গুলি কিনি আমরা, আর আমরার ফোলাফেনের সিনার ভিতরে তোরা বন্দুক দিয়ে গুলি করেছে। আমার আবু সাইদ দেখছেন না, টান টান করে কেমন করে দাঁড়িয়েছিল, সিনা টান টান করে। পোস্টমর্টেমের রিপোর্টে দেখা গেছে যে একটা গুলিও তার পেছনে লাগে নাই, সবগুলো গুলি তার বুকের ভিতরে লেগেছে, ঠিক কি? আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, আমরা জীবন দিতে জানি, আমরা অন্যায়কে বরদাস্ত করি না, ঠিক কিনা বলো? আমরা দেশের পুলিশ আর আল্লাহর পুলিশের ভিতরে কিছু পার্থক্য আছে, আসেনিও? আমি একবার মাহফিল ছিল উত্তরবঙ্গে, কথা কেন না হুজুর, কথা কইবে, কথা কেন আগে না কথা কইছেন আপনার ছবিতে, আমি কথা কইলাম না। ঘুরাবন ঘুরাবন, আমার দিকে ঘুরাবন, এদিকে এদিকে আমার দিকে ফিরা। আহারে কথা বুঝেন, আরে আপনার আমার ফুরান মানুষ, মানে যেখানে ওয়াজটা এদিকে ফিরাবন না। হ্যাঁ, এই তো হুজুর আরেকটা এদিকে সামনে আসেন, সুন্দর হয়েছে না, সুবিধা হয়েছে। মার হাবা কম, কথা বলে না, কথা বলা যাবে না, পরে তোমরা কথা কইবা, তোমরা টাইম দেওয়া হইবে। মার হাবা কম। আমরা দেশের পুলিশ, আমার মাহফিল ছিল উত্তরবঙ্গে দিনাজপুর, কি ফুল দিনাজপুর মাহফিল করে আমি ফ্লাইটে আসলাম ঢাকা। এর পরের দিন মাহফিল হইল আমার কক্সবাজার, মানে ওই দিনই, আগের দিন করলাম দিনাজপুর, পরের দিন হইল কক্সবাজার। তো এত লম্বা জার্নি আমি তো কুলাতে পারবো না, এই জন্য বিমানে আসলাম ঢাকা এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে আবার ওইভাবে টিকিট কাটা ছিল, ওখান থেকে আমি চলে আসলাম চিটগং কক্সবাজার। কক্সবাজার যখন আমি যাবো, ওদের সাথে আমার যোগাযোগ হয়েছে, ওরা গাড়ি নিয়ে এসে বসে রয়েছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমার নামাই দিছে, বিকাল তখন বাজে 3টা, মাহফিল হইল রাত্রে। তো যারা নিতে আসছে তারা বললাম, ভাই অনেকে তো টাকা পয়সা খরচ করে কক্সবাজার ঘুরতে আইয়ে চাইতে আইয়ে, তা আমি যেহেতু আগে আইয়া পড়ছি, এই এক খরচে কিন্তু চাইয়া গেলে আপনার কোনো আপত্তি আছে? না, কি আপত্তি, আপনি একটা ওয়াশ করবেন মাগরিব রাত্রে এনে, তখন বিকালবেলা ঘুরলেন, অসুবিধা কি? তা আমি কই চাইয়া না পারনি, টেহাটুহারি কমাইলে দেন, না টেহা। তো পরে আমি এই ঘুরতে আসি কক্সবাজারে, এইয়াতে সি বিচে, আমরা বিচের ভিতরে ঘুরতেছি। এমন সময় দেখি দূরের তো একটা পুলিশ, কয়েক বছর আগের কথা কইলাম, মোহন না, কয়েক বছর আগে একটা পুলিশ আমার দিকে দৌড় দিছে। তা আমার লগের বেটা কই, হুজুর দৌড় দিয়ে আমার, আমি কই কে রে? আপনার দিকে আইতে আছে, নমুনা খারাপ, দৌড় দিয়ে আলাম। ভাই যে লম্বা ফান যাবি, দৌড় দিয়ে পুলাইতাম, পারতাম না, ফ্যাস খাইতে ভরে দিই, দৌড়লে দৌড়ালে কি আমার কপাল দৌড়া থাকলে আমি তার কিছু করতাম পারতাম না। ভাই আই ধরো, দৌড় দিয়ে আইয়া সেটা আমার আঞ্জা দিয়া ধরছে, দৌড়া সেটা আমার একটা সিফা দিছি। আমি যে গেলাম, এটা কি করতেছেন? কয় মহব্বত। আমি এরকম কয়বার মহব্বত করবেন? কয় 3বার। আমি ভাই একবার যে দিচ্ছেন, এটা আমার খবর হয়ে গেছে, মহব্বত আমি একবারে সারবো, আমার মনও থাকবো দিয়ে না কথা, আমার মনও থাকবো। হ্যাঁ, আল্লাহ করে মহব্বত, আল্লাহ। পরে দেখি চোখের পানি মস্তে আছে। তা আমি বললাম, বাড়ি করবো? কয় হুজুর কুমিল্লা। আমি গিয়ে তো কান্দেন গিরে, কয় কবে দুটা দেশের মানুষ দেখি না, আর আপনারে দেখে আমার সব কথা মনে পড়ছে, রেগুলার আপনার ওয়াজ শুনি, এর লেগে আনন্দে চোখের পানি এগিয়ে পড়ছে। দেখছেন নি এইরকম পুলিশও তো আছে যে দেখলে কান্দে। আমার তো রাতে অনেক সময় দেখা হয়, পুলিশ আমাকে একবারে দরবার পর্যন্ত গাড়ি দিয়ে আসে, আবার কুমিল্লা শহরে বাসায় নিয়ে আসে, কয় যে হুজুর আপনি একা একা যাবেন, আপনাকে দিয়ে আসি। এরকম ভালো পুলিশও আছে। তা আল্লাহর যে পুলিশ কিনা আপনার ফেরেশতা, আল্লাহর পুলিশ সাংঘাতিক ভালো পুলিশ। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, বলছে যে এই পুলিশ ফেরেশতা তোমরা যাও, এই যে শয়তান জিন এটা নিয়ে মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করতেছে, কটা ফাতলা করে কটা দিয়ে। তখন এইতে নিয়ে গাড়া ঘন দিয়া লাইছে, কয়টা পুরা জিন সব গেছে মারা, একটা সিফাত ফইরা কেমনে জানি বাচ্চা গেছে, সিফাত ফইরা একটা গেছে বাচ্চা। এই বাচ্চা গেছে পরে এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ। তো সব যখন ডাকাইছে, সবাই আসার পরে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি কেন আমাদেরকে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছেন, জরুরি ভিত্তিতে আমাদেরকে ডাকছেন কেন?
আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে। আমরা বুর্গির মানুষ, কি নাম জায়গাটার নাম কি? বুর্গি। আমরা বুর্গির মানুষ, এই যেন আমরা শুনতে পারি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে জিবরাইল ফেরেশতার মাধ্যমে পাঠিয়ে কোরআনে কোট করে দিয়েছেন। আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে বারদুদ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন। ফেরেশতারা কয় বানাইয়েন না, আল্লাহ কয় বানাইতে চাই। ফেরেশতারা কয় বানাইয়েন না। কয় কেন বানাবো না? কয় আর আগে না জিন বানাইছিলেন, এ অসুবিধার দলে মারামারি কাটাকাটি ফিডাফিডি ঝগড়া বিবাদ লাগাইছে। মানুষ বানাইবেন, ঠেহা হাওলাত দিতে পারলে জনমের মতো ঘুরাইব। দোহান বাহি খাইয়া দিতে চাইতো না, রেন্ডি করুই গাছ লাগাই আরেক বেড়ার উড়ান বেড়াই আন্দার কইরা লাইব। মানুষ বানানোর দরকার নাই, এ অসুবিধার দলেইতে করবো দরকার নাই। আল্লাহ তাদের কথা শুনলেন না, তাদের যুক্তি মানলেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? এটা দিদি আবে বয় দেন না, তাহলে বয় হ্যাঁ রাডি করে না। বস আমিন কম জুড়ে। এখন মানুষ বানাই নিয়েছে, এখন জাত হইছে কয়টা? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। এই জাত হইছে কয়টা? মানুষ, জিন, ফেরেশতা। কয়টা? কথা জুড়ে করো। কয়টা? তিনটা। হুজুর হাফিজ কয়টা তুইছে? তিনটা। মানুষ, জিন, ফেরেশতা। তো একটা ক্লাস হয়, খেয়াল করেন কথা না, একটা ক্লাস যদি 3 জাত থাকে, 3 জন ছাত্র হয়, তো একটা পরীক্ষা লাগেনি রোল নাম্বার 1 ধরনের লেগে লাগেনিও। তখন স্যারে জানে, খুব খেয়াল করে সিহন কথা, কিন্তু খুব খেয়াল করে শুনবেন। এ ফাইকারি ওয়াজ নাই, আমি ওয়াজ করতে যাম, আপনারা কথা কইতে থাকবে, বুঝতে বুঝলে না বুঝলে না, এটা ওয়াজ নাই। ওখানে সবটি ওয়াজ বুঝা যাওয়ার লাগবে। আর নইলে এই ওয়াজ করে লাভ কি? মার হাবা কয় না, জোরে কয় না, কথা নইলে আমরা জোরে হলে মার হাবা কয়, বলো মার হাবা। তখন জাত হইছে কয়টা? তাহলে 1 নাম্বার রোল নাম্বার বানাইতে তা একটা পরীক্ষা লাগেনি রে। তা আল্লাহ তাবার ইচ্ছা করলে সারে তো জানে কোন ফলটা ভালা, কার 1 হইব সারে কিন্তু জানে। এরপরেও সারে যদি ইচ্ছা করে 1 দিয়া দেয়, তাহলে ওই যার 2 হয়েছে, যার 3 হয়েছে, হেতার আইয়া মাদ্রাসাত গালাগালি করবো। হ্যাঁ অবশ্যই আপনার হেতার মায় দেশি মুরগার ডিম খাওয়াইছে, আর নইলে আপনি হেতার 1 দিলেন কেমনে? আমার ফুটে 2 মাফলেও তো 5 কেজি ওজনে কম হইব, বেশি হইব। এরপরে আপনি হেতারে 1 দিয়ে আমার ফুটের 2 দিয়া লাইছেন, একটা ফ্যাস লাগবো নি রে, একটা ফিটাফিটি কারবার লাগবো নি। আমার আছে কাইম ভাইয়ের 150 লাগতো পারে ফিটাফিটি চোটানো, ঠিক নেই? এর লাগে আল্লাহ করছে কি তা বুদ্ধি করিয়া একটা পরীক্ষার আয়োজন করছে। সুবহানাল্লাহ কইতা না? এখন কোরআন শরীফ এই ব্যাপারে বর্ণনা আছে। কিছু জিনিসপত্র আল্লাহ একখানা সামনে আন না, ফেরেশতা করে কাল্লা আমি তো এখন দিয়ে, জিন করে ওই আমি দিয়ে হেন ফেরেশ আদম কালাবাই সুবহানাল্লাহ কয় না। এখন 3 দল সামনে আন না, কিছু জিনিসপত্র মনে করেন এখনো যেটা আছে এটি আপনারা বুঝাইয়া কইতে আছে। এই মনে করেন কিছু জিনিসপত্র আন না। আল্লাহ প্রথমে একটা ফেরেশতা কই, জি আল্লাহ তুমি বলো এইটার নাম কি, এটার কি নাম? আপনি ফেরেশতা
কারে জিগাইছে? ফেরেস্তারে জিগাইছে। ফেরেস্তারে কি তারে? ফেরেস্তা আল্লাহ আপনি তো আপনারা এমন মানে বানাইছেন, খিদাও লাগে না, খানাও লাগে না, পিপাসাও নাই, পানিও নাই, চাটা তো হইলে নাই, তা আপনার খাওয়ানো লাগে না, ঘুমানো লাগে না, হুতনও লাগে না, বউ বাচ্চা নাই, ছেলে মেয়ে নাই, তো এটা কী জিনিস আমরা কেমনে কয়? আমি দেখি আমরা কোনো কামও লাগে এটা আমরা কইতাম পারতাম না, হয়তো রাহ তো এটা কি তা আল্লাহ এটাও আমরা কোনো কাজও লাগে না, এটা আমরা জীবনে দেখছিও না, এই ফইলা দেখলাম, এটার নামটাম জানি না, কত এই দেখিটা কইতে পারবি নি? কয় না এটাও কইতে পারতাম না। কারণ ফেরেস্তা কি পাস না ফেল? কথা কেন পাস না ফেল? এখন ডাক দিছে ঝিনঝিন করে, আল্লাহ আমি তো এখন কত তুমি বলো এটা কি? এই জিনে কয় ফেরেস্তার যেই মত আমারও ফেল, মানে ফেরেস্তাও পারে না আমিও তো এটা এটা তো ওই যে তো এইটা এটা আল্লাহ তো ফেরেস জিন কি পাস না ফেল? আদম কালাপাই কয় আদম এটা কি তারে? কয় আল্লাহ এটার নাম হইল কাপ, দেইরা জায়গাটা আছে এটা দিয়া তো ওই গরম চা খায়, দুধ খায়, তো এই বেশটি জায়গাটা বানাইছে, এটার ভিতরে যেন দৈরা দৈরা খাওয়ান যায়, গরমটা যেন আঙ্গুলও না লাগে। সুবহানাল্লাহ। এটার নাম কি? আল্লাহ ওই আগের মতো অহন জ্যাফট টেফত আর গামছা টামছা দেয় না, আগে তো বাসের মধ্যে গামছা বেঁধে রাখতো, খাইয়া মুচ্ছা যাইতো গা, লাস্টে যাবেড়ায় মুছতো, এখন আরো কিছু লাগাইয়া লইয়া যেত, মুচ্ছিল পরিষ্কারের লোক যাই হবলে একটু তার হাত লাগছে, এই যে গুসলের কাপ লাগবে তাঁতি দিবে। আল্লাহ অহন আর এটা নাই, অহন টিস্যু টিস্যু টেবিলও টিস্যু হালাই রেহে, খাইয়া মুচ্ছা হালাই দিয়া বাজিয়ে গিয়া মাশাআল্লাহ। এটা কি? কাল্লাইটার নাম হইল মাইক, হ্যান দিয়া কয় আসতে, হ্যান দিয়া বার হয়ে ঘুরে। আমরা আদমে কি ফেল না পাস? টান্ডা টুন্ডা না গোল্ডেন প্লাস? আবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই এদিকে একটা চেয়ার দেন তো প্লাস্টিকের, উনি দুইজনের লোড নিতে পারতেছেন, এদিক থেকে প্লাস্টিকের চেয়ার, তুমি বাবা এদিকে আসো, আসো এদিকে বসো, তোমরা চলে যাও না না থাক বসো, শুধু মানুষ তো এটা নিদার মাহফিল দেখে না, সৌদি আরব এটা মাহফিল এটা সত্যি থাকে না, না দেশেই থাকে, বাস দেহ মাহফিল দেখা দরকার আছে, কথা কই আমি জোরে কোন না কেন এই আপনার কুদুর ফরে ফরে জুড়ে কো আইব কারণ একবারে জুড়ে কইবেন সবসময় মার হাবা কর জুড়ে। আদম আপনার কি হয়? আব্বা। হ্যাঁ আপনার কি হয় রে? ছেলেটা লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া মুখটা বড় করে আদম আপনার কি হয়? আব্বার আব্বার একটা স্মরণ করে আজাকাত কুজাকাত গিয়া ফারো বালা আব্বা কইয়া লইয়া পড়ে বাজার আসেনি শিল্পকা। আদম আপনার কি হয়? আব্বা কি ফেল না পাস? ঠান্ডা টুন্ডা না গোল্ডেন প্লাস? আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম তুই তো ফার্স্ট হয়ে গেছ, তোর একটা সার্টিফিকেট দিতে চাই। আপনার আদম বড়বড়াইয়া কান্দা দিছে, আব্বাই গাল বাইয়া বাইয়া ফানি করতে আছে। আল্লাহ কান্দোস কেড়ে আল্লাহ গোপন খবর তো ফেরেস্তাও জানে না, জিনও জানে না, আমি কি নাম জানলাম নি হইলে তুমি দিয়ে আমার গোপনে শিহাই দিয়া রাখছো, এর জ্ঞান আমি কই আলাইতাম ফার্সি, আমি কি এমনি ফার্স্ট হয়েছি না তুমি না ফার্স্ট বানাইছো, তুই এত গোপন তালাফের দরকার কি হয়? তুমি ফার্স্ট হয়েছো এটা তো সকলের দেহার ভিতরে কিতা করছে আগের রাইতে, এটা দরকারটা কিতা? চুপ থাকো, তাহলে আলাপের দরকার নাই, কয় হওয়ার তাহলে আলাপের দরকার নাই, কয় এবার তুমি তো ফার্স্ট, কয় হ ফার্স্ট, কয় আল্লাহ 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 ডাক দেয়া কয় আদম রে তোরে আমি একটা সনদ দিতে চাই, একটা সার্টিফিকেট দিতে চাই, একটা মেডেল দিতে চাই। আদমে ডাক দেয়া কয় আল্লাহ আমি সার্টিফিকেটের আশায় পরীক্ষা দেই নাই, আমার সার্টিফিকেট লাগবে না গো আল্লাহ, কোনো দরকার নাই, তুমি খুশি হইলেই আমি খুশি। আল্লাহ কয় খুশি হইয়ে দিতাম চাই, কয় তাইলে আপত্তি নাই। এবার আল্লাহ ডাক দেয়া কয় আদম রে, ও আদম এই যে সমস্ত মাখলুকাতের মাঝে 18 বলো 1800 বলো 18,000 বলো 18 লক্ষ আর 18 কোটি বলো সমস্ত মাখলুকাতের মাঝে ও আদম তোরে আমি ঘোষণা দিয়ে দিলাম তুই হইলি আশরাফুল মাখলুকাত। আমরা আব্বাই ফার্স্ট হইছে আর সবার ভিতরে আমরা সেরা, এটা আল্লাহ ঘোষণা করছে।
লক্ষ কোটি বছর আগে জানছি আমরা ১,৫০০। সুবহানাল্লাহ কয় না রে? এবার আমরা আসল কথা তাইয়া পড়তে আছি। এখন করছে কি, যখন আদমে ফার্স্ট হয়েছে, আব্বা তো পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে, আগে যাইতে না, আমরা তো আগে যাইতে কারবার ঘটাই নিয়েছি 1800 এইটা নাইতে না, পরীক্ষা দিয়া আব্বায় ফার্স্ট হয়েছে। যেমনি মধ্যে এমনি না, নহল কইরা না, আব্বায় ফার্স্ট হয়েছে পরীক্ষা দিয়ে। আমরা তো পরীক্ষার কথা শুনলে ডর ছুটতেছে কেন, পরীক্ষার কথা শুনলে হাতে বাইকে জায়গায় বাইকতে আর কবে পরীক্ষা বিলে কি তারে হাতে পরীক্ষা শেষ হয়েছে পরে করতে জানিছি টাকা মিটারতে গুইডার পরে বাইতেছি। এইটা না, আপনার আদম পরীক্ষা দিয়া ফার্স্ট হয়েছে। আপনার আব্বা পরীক্ষা হলে ডরান যাইতো না। এখন আজকেও আমরা এখানে পরীক্ষা হবে, সবাই রেডি? রেডি? সাইনটা আপনি কাফা শুরু করে তাহলে দৈরা বইয়া কাফাকাফি হইতো না। পরীক্ষা কত একটা মনে পড়ছে দেখি কইলি তা ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁক্কা, বেঞ্চ হইলো কাঠের। এখন কাঠের বেঞ্চ বইয়া ফাঁক্কা ফ্লোরের ভিতরে যখন কাফে তখন ঠট্টরি আওয়াজ হইনি রে, ঠেঠেরি আওয়াজ হইন না। হেডমাস্টার স্যারে লাইব্রেরিতে উঠাইয়া দেখে আমরা কাঁপতে আছে, টেবিলটা কাঁপতে আছে, ঠেঠেরি আওয়াজ হইতে আছে। স্যারে কই তুমি কাঁপো কেন? স্যার কাফি না স্যার। ও মাই গড, তুমি কাঁপতে আছো? জি না স্যার, কাফি না স্যার। আরে এটা কিন্তু তুমি কাঁপতে আসো না? জি না স্যার, কি এর কাফি স্যার? কই এসে তো ধরে তারপরে স্যারে যখন কয় কাফে, তারপর সে কিন্তু সামনের বেঞ্চ আত্রাইকা নিচেরটা যাতা দিয়া বসে যেন কাফাটা বোঝা না যায়। অহন তার দরুন্যাটাও কাফে, বউন্যাটাও কাফে। স্যার দেখি তো তুমি কি শুরু করছো? তুমি তো ফেরে যাবে কতক্ষণের ভিতরে। স্যার কাফার কি দেখছেন? কাফা তো শুরু হয়েছে না, অহনো কাফা শুরু করছো না, এর ভিতরে এই কারবার যাইতে আছে। কাফা শুরু হইব কোন সময়? প্রশ্নটা এত দিলে না, দেখবেন কাফা কারে কাফা তো শুরু হয়েছে না। হলো মুসলমান, আবার আব্বা ফার্স্ট। আল্লাহ ডাক দেওয়া কয় ফেরেশতা দেখার ভিতরে ফার্স্ট হয়েছে কেনারে? আদমে তো ফার্স্ট হয়েছে। কত একটু সম্মান করতাম না? আল্লাহ কি সম্মান করতাম কন? তো আদমের একটা সেজদা দিয়ে আলাও। ফেরেশতা একটা সেকেন্ড দেরি করছে না, আমরা আব্বার একটা সেজদা দিয়ে আলাইছে। আল্লাহ কয় জিন তুই খেরি রইছ কোন আশায়? তুই সেজদা দেস না গিরে? কয় না দেওয়ার পক্ষে আমার কাছে যুক্তি আছে। জোরে বলতেন না নাউজুবিল্লাহ? যুক্তি দেখায় কার লগে? আল্লাহর লগে যুক্তি দেখার এটা শয়তান না। কে করছে কিন্তু আল্লাহর লগে যুক্তি দেয়? আল্লাহ তুমি যে কও আদম রে সেজদা দিতা, না দেওয়ার পক্ষে আমার কাছে অনেক যুক্তি আছে। কয়েকটা যুক্তি কয়েকটা যুক্তি হইল, এই আমারে বানাইছো কি দিয়া? কয় আগুন দিয়া। আদম রে বানাইছো কি দিয়া? কয় মাটি দিয়া। কয় আদম রে বানাইছো মাটি দিয়া। মাটির একটা ঢিলা হাতে নিয়ে উপরের দিকে ঢিল মারলে মাটি উপর থেকে আবার নিচে চলে আসে। আর আগুন যদি ধরাই দাও তাইলে আগুন লক লক করে উপরের দিকে জিহ্বা চলে যায়। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে, আমেরিকা পৃথিবীর সর্ববৃহৎ দেশ, সর্ব অর্থনৈতিক দিয়া স্বাবলম্বী দেশ। পৃথিবীর মানুষ তাকাইয়া দেখলো আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, আল্লাহর খেলা, বড় খেলা। আমেরিকার সাহায্য নিয়া ইসরায়েলের ইহুদিরা আমার ফিলিস্তিনের মুসলমান দিরে মাইরা শেষ কইরা লাইছে রে। আল্লাহ কই ধৈর্য ধর, খেলা শুরু হইতে আছে। কেউ আগুন লাগায় নাই। আগুন লাগানোর জন্য সবাই মিল্লা চেষ্টা করে। ক্যালিফোর্নিয়ায় তারা এতদিন লাগাইয়া ইসরায়েল আমেরিকার সাহায্য লইয়া ইসরায়েলের তারা এতদিন লাগাইয়া ওই গাজাতে ফিলিস্তিনে যেই ক্ষতি করছে, এক রাইতে আগুন লাগাইয়া আল্লাহ কয়েক গুণ বেশি ক্ষতি এক রাইতে কইরা দিছে। খেলা কার? খেলা কার? আল্লাহ পারেনি রে। আগের মতো কিন্তু পারে না, পারেনিও। তার ভাই বা কুতকুল পারে না, কি পারে? আইটিএস ধৈরা বইও। ও মায়ারাম আম্মারা, পর্দা নানার আম্মারা, ও মুরগির আমার বইনেরা, ধৈর্য ধৈরা ঘরের কোনায় আলগা আলগা কইরা বইয়েন। কারণ মহিলারা এক লগে বইয়া ওয়াজ শুনতে পারে না।
বেরিয়েতে একখান হইলে ফাও কথার লাগে এক্সপার্ট, দাঁড়াইতে 100 জন বইয়া থাকলেও টের পাওয়া যায় না। দুইটা বেদি খালি বাসও এক লোকে বুয়াই দিয়া চাই আর কেউ এর কথা লাগে না। মুরগির আম্মার আলগা আলগা বইয়েন গো, কারণ আপনারা এক লোকে বইয়া কোনো ওয়াজ শুনতে পারেন না। একলানো হইলে এই একজনে আরেকজনের লগে আলাপ, এই ফুটফিটটা মুরগার সামনে ডিম ফাটিনি তো হেবেরিকা ফাড়ে 2 দিন ধরে ফাড়া শুরু হয়েছে, শুরু নতুন তো জিজ্ঞাসা তোর জামাইয়ে ফোন করিনি বিদেশ যেথায়, কয় হ্যাঁ ফোন করতো না গেলে প্রত্যেক দিন রাতে কয় ভিডিও না অডিও, কয় অডিও ভিডিও কি একটা কারবার চলতে আছে। ভিডিও তো ঠিক নিও কথা না, ঠিক নেই। তারা একখানো বইয়া ওয়াজ শুনতে পারে না, তারা এই মুরগার চাউল লই আলাপ করবো, ওই জামাই লই আলাপ করবো, তারপরে গিয়া 3 পিস লই আলাপ করে। উল্টাটা কিনা এটা যেমন টানা করছে যেমন কই কিনছিলাম তো ভালো, মাঠটার দৌড় না ওখানে ধুইছি পরে এনে ডক্টর রংমন ছেড়ে দিচ্ছে। এই আলাপ চলতে আছে ওয়াজের নাম দিয়া, ঠিক কিনা কম আম্মা? ও মুরগির আম্মার আলগা আলগা বয়ান গো, জরুরি কথা আছে আজকে। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। আবার শয়তানের কথা মনে আছে নিও? শয়তান কয় কি তারে তুই সাজদা যাচ্ছে গেলে, আমার কাছে যুক্তি আছে। কয় কি যুক্তি? আদমরে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। খালাক্তানি মিনান নার খালাক্তাহু মিনাত তিন। তারে বানাইছো মাটি দিয়া, আমারে বানাইছো আগুন দিয়া। আমারে ধরাই দিল উফরে ফাইল উঠা যাইগা, আদমে না সাইগা আমারে সাজদা দিব। তুমি দেখো আমি আদমরে সাজদা দিতাম। যে আগুন উপরের দিকে থাকে, এই আগুনে আবার মাটির আদমরে সাজদা দেয় কেমন? এটা হইল যুক্তি। আল্লাহ ডাক দেওয়া কয় যুক্তি হল হইছ তুমি, বালা যুক্তি শিহন্য হইছ। বেয়াদব কথা, যুক্তি যাইতে আমার লোকে বেলা যে তোর আমি বলছি সাজা তো দিবি না তুই, তোর ফাঁসা কথা বেশি হ্যাঁ না বেয়াদব বলো। শয়তানে তার তো শয়তান তো শয়তানে। দেখো আল্লাহ আপনি যখন কইছেন বাইর হও, পৃথিবীর কেউ আমার আর রাখতো পারতো না। আমি বারণ লাগবো এর দূর আমি বুঝি, কারণ আমি তো তোমার গোলাম তো ছিলাম, আমি মুআল্লিমুল মালাইকা ছিলাম, আমি ফেরেশতাদের উস্তাদ ছিলাম। এমন কোনো জায়গা নাইও আমার এই কপালটা তোমারে সাজদা দিছে না। আমার তে বেশি কোনো তোমারে কেউ চিনে না। তুমি যখন কইছো কথা কেন না, তুমি যখন কইছো বারোই যাও, আমি কোনো থাকতাম পারতাম না, আমি বারণ লাগবই। তবে যাওয়ার আগে আমার একটা কথা আছে। তুমি যে আমার কইতাছো যাইতাম গা মাসের 29 তারিখ, তুমি আমার লাথি দিয়ে বার করে দিবা। 30 তারিখ বেতন দেওয়ানোর কথা, বেতন দিব না। শয়তান যে কি শয়তান দেখেন, কাজ হলো মাসের 29 তারিখ, 30 তারিখ আমি বেতন ফানা, একদিন আগে লাথি দিয়ে বার করে দিবা, আমার বিনিময় দিতা না। আল্লাহ কই কি বিনিময় চাও? তুমি কি আমার হে আল্লাহ মনে করছো? তুমি চাইলে আমি দিতাম পারতাম না? আমি কোন ফাইয়া কোন না, আমি হ বললে হয় না। ওদের অনি আস্তা জিব লাকুম, আমার কাছে চাইতে দেরি, আমি দিতে দেরি নাই, ঠিক কিনা? তুই চাইলে কিতা চাইবি, আমার কাছে অভাব আছে রে কোনো কিছুর, কিতা লাগবো তো? আবার শয়তান কয় 3টা জিনিস চাই। কয়টা? সবাই কথা কেন কয়টা? 3টা জিনিস চাই। কয় কোন 3টা জিনিস চাও? ওই আদমের কারণে, সাজদা দিতে না পারার কারণে তুমি আজ আমার লাথি দিয়া জান্নাতে বার করে দিলা। তোমার এই আদম বাঁচবো কয় বছর? এই আদম বেশি দিন বাঁচত না, তবে আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবে। কয় তোমার কাছে 1 নম্বরে চাই, যেহেতু আদম সন্তানের লগে আমার বিরোধ লাগাই দিছ, এই আদম সন্তান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন আমার হায়াত চাই। অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ থাকবে, কিয়ামত পর্যন্ত আমি শয়তান বাঁচতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় যাও, দরখাস্ত মঞ্জুর। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, আপনি তো চাইতে বহিছি না। শয়তানে যদি চাইয়া আল্লাহতে নিতে পারে, আমরা তো শয়তান না, আমরা তো মোমেন মুসলমান। আমরা চাইলে আল্লাহ দিবনি, কথা দিবনি, আমরা চাইতাম পারি না তো। চাইছিল হজরত আনাসে, কথাটা আরেকটা মনে করছে কইলেটা, আমরা তো চাইতামও জানি না, বেহতারের দল, আমরা তো চাইতামও জানি না, আমরা পুরা ব্যাক লইছি। এর লাগে আমরা এমন জিনিস চাইয়া বই যে এটা কোনো কামও লাগে না, ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? এখন ওই আনাস, এই খেয়াল করে শুনে, হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছরের খাদেমা ছিল। আনাসে একদিন কয়,
এই যে 10টা বছর আমি নবীর খেদমত করলাম, জীবনে আমার একটা ধমক দিছে না নবীজি, জীবনে উফ শব্দটা কইছে না, এটা কি নবী রে এটা? এই আনাসে কয় একদিন নবীজি বইয়া বইয়া কি জানি কানতে আছে, আল্লাহর লগে কিটা জানি কয়, আত্মা আমারে ডাক দিছে, আনাস করে কয় ইয়া রাসূলুল্লাহ বিজয় হলে কয় তুই ওহন ওহন তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, তুই যা চাইবি আল্লাহ আমার ওহন একটা ক্ষমতা দিছে যে যে যা চাইব আমি কইয়া দিলে আল্লাহ দিয়া সুবহানাল্লাহ কয় না রে আনাস তুই চা 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 তুই ওহন চাইবি কি চাইবি তুই ক, চাইতে দেরি দিতে দেরি নাই। আনাসের বুদ্ধি কম না বেশি? নবীর সাহাবাদও আমরার মতো এত নাদান না, আমরার মতো নাদান না, তারা বুদ্ধি খাড়াইছে। আনাসে কই এরকম একটা সুযোগ 10 বছরের ভিতরে দর পাইছি না। নবীজি যখন ডাক দিয়া কইছে কারবারটা গড়াইলাই, এবার নবীজি কস্তা ক তুই কি চাস ক। আনাস চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া ক নবী গো, ও নবী আপনি বলতেছেন কি চাইব, তাইলে আমি চাই দুনিয়ার ভিতরে 10টা বছর আপনার খেদমত করছি, আপনার চাইয়া আমার তৃপ্তি হয় নাই, এত সুন্দর মানুষ হইতে পারে ও নবী আমার জানা ছিল না, এত সুন্দর কি মানুষ হয়? এই নবীজি কেমন মানুষ শুনতে মন চায়। নবী ছিলেন মধ্যম আকৃতির, তিনি একবারে লম্বাও না আবার খাটো না, তিনি ছিলেন মাঝারি আকৃতির, তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো, তিনি চুলের ভিতরে তেল দিয়ে যখন আশ্রাতেন, মানুষগুলোর মাঝ দিয়ে যখন হেঁটে যেতেন, অবাক বিস্ময়ে সাহাবারা তাকিয়ে দেখত, চুল তো নয় যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। নবীর কপালটা ছিল চওড়া, ভ্রুগুলো ছিল নবীর জোড়া ভ্রু, আমাদেরটা যেমন মাঝে ফাঁক, নবীরটা ছিল একসাথে লাগোয়া, ধনুকের মতো বাঁকা, চোখের পাপড়িগুলো ছিল এক একটা ফুটন্ত গোলাপের গোলাপি রঙের পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মনে হইত মৃদুমন্দ বাতাসে গোলাপ পাপড়ি যেন দোল খাইতেছে। নবীর চোখের 2টা অংশ সাদা আর কালো, সাদা অংশ রক্তিমাব সাদা, কালো অংশ কৃষ্ণ কালো। নবীর নাকটা ছিল খাড়া, নবীর নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, নবীর এই নাকের নিচে ঠোঁটের উপরে ছিল চিকন সরু গোঁফ, ঠোঁটগুলো ছিল নবীর গোলাপি রঙের। কখনো বা যখন তিনি মুচকি হাসতেন, ঠোঁট দুটা যখন ফাঁক হতো, মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত, মনে হইতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকাইছে। কখনো বা যখন নবী হেঁটে যেতেন, মনে করেন এই 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 লাল লাল গাছ লাল সাদ্দর, এই লাল সাদ্দর বসো, এই আপনি সাদা ইয়া উঠছেন কেন? আচ্ছা এটা বয়স্ক মানুষ যাইতো দে, এই লাল সাদ্দর তুমি দাঁড়াও, তোমার দাঁড়াইবে না, উঠছি লেগে রে, তাই মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাক, নমুনাটা কি যাইতেছে ঠার হইতেছে না হলো উঠে উঠে আঙ্গুল আবার আঙ্গুল দেয় আর আঙ্গুল নামাইয়া বইয়া থাক, ফেসব ধরলে করে লাউন লাগে নাকি, ফেসব ধরলে করণের লেগিয়া ডাহাতে বাস উঠছে বুঝায় খাইবা, ডাহাতে বাস উঠছে গেট লোক বাস ফেসব ধরছে, কন্ট্রাক্টারের ফাও ধরছে, ভাই কাপড় সুপড় ভিজাই না, যে করেন চাকরি থাকতো না, গেট খুলন যেত না, হেই ফেসব লইয়া মা দাইয়া নামছে, ফেসাবের কাম লাগে না, আর মাহফিলে ধরনের আগে করণের লেগিয়া আরে বাবুরি ফেসা এটা ধরলে করে লাউন লাগবো নাকি, ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা রাখুন যায়। সিফা দিয়া বইয়া তো ঢাকাইশের হুজুরে কালকে আবার আইতো না এখন আইব রে আর হামা করে না, কালকে ইচ্ছে করলে আবার আসা হবে না। 27 সাল পর্যন্ত একাধারে আমার শিডিউল দেওয়া, কইলাম না এটা কেমনে আইসি, ওই যে আল্লাহর কুদরত, মানুষ যখন চায় চাওয়াকে আল্লাহ পাওয়ায় পূর্ণতা দিয়ে দেয়। এই কায়ুম ভাই যেমনি চাইছে আল্লাহ হয়তো ডাকটা কবুল করে লাইছে, নাহলে আরেকবার মাহফিল বাদ দেয় কিন্তু মার হাবা কর না কেন, জোরে কর না কেন, আরো জোরে কর।
আমিন কন, জুড়ে কন। এখন কথা মনে আছে রে? শয়তান কয় তিনটা জিনিস চাই। কয়টা? কয়টা? কয় তিনটা জিনিস দিতে হবে। আমার যদি বার করে দিতে চাও, বিনিময়ে আমি তিনটা জিনিস চাই। কয় কোন তিনটা জিনিস চাস? এক নম্বরে কিয়ামত পর্যন্ত হায়াত চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। 2 নম্বরে কি চাস? আমি তো খালি শয়তানি করাম, ভাইয়ে ভাইয়ে ফেস লাগাম। আমি শয়তানি করে কামাই করার সময় পেতাম না। চাকরি বাকরির টাইম আমার নাই, গৃহস্থির টাইম আমার নাই। সারাদিন শয়তানি কইরা গড় গিয়াদেরও দেহি খানা রেডি, আমি মেহনত করে খাইতাম পারতাম না। এটা তোমার কাছে চাই। আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর। বলো সুবহানাল্লাহ। 3 নম্বরে কি চাও? 3 নম্বরে ভাইয়ে ভাইয়ে ফেস লাগাই দেন, জামাই বই ঝগড়া লাগাই দেন, বাহে ফুতে ফিটাফিটি লাগাই দেন, উত্তর পাড়ায় দক্ষিণ পাড়ায় ঝগড়া মামলা লাগাই দেন। আমি ফেস লাগাই দিয়ে হাইটা যাব, কেউ যেন আমারে না দেখে। তাহলে বুঝা গেল শয়তানও মাইরে রে ডর। ঠিক রে? এত মনে করছে জামাই বইয়ের ভিতরে ফেসটা লাগাইয়া যাইতাম লইলে বেরিয়ে যদি বুঝ জ্বালায় তে না শয়তানটা, বেড়ায় যদি বুঝ জ্বালায় তে না ফেসটা লাগাইছে, তাহলে বেড়ায় জুতা দিয়ে বেডি ফিসা দিয়া কি ফিটা না যেটা মাটিত ফরবে এবারে একটু হে দিব না। শয়তানে বুঝ যায়, শয়তানও মাইরে রে ডরায়ও, শয়তানও মাইরে রে ডরায়। শয়তান কয় ফেস লাগাই যাবে একটা জায়গা যেন কেউ আমার না দেখে। আল্লাহ কয় যা দরখাস্ত মঞ্জুর। সুবহানাল্লাহ বুঝেন না? এখন চাইছে কয়টা? কথা কেন কয়টা? আবার শয়তানে কি কয় শুনেন, আবার খেয়াল করে কান পেতে শুনেন। শয়তান কয় আল্লাহ 3টা জিনিস কি আমারে দিলা? কয় অবশ্যই দিলাম। কয় তৈলে একটা কাম করো, তুমি একটা কথা কুদুর জানা রাখো। কয় কি জানতাম? কয় যে কে রাখো, এই 3টা জিনিস যদি আমি কাজে লাগাইতে পারি, তোমার আদম সন্তান জান্নাতে যায় কেমনে এটা আমি একটু দেখা দেব। তোমার আদম কেমনে জান্নাতও যায়, আমি নামলাম ওপেন চ্যালেঞ্জ। তোমার সাথে আমার চ্যালেঞ্জ, একটা আদমের সন্তানরা আমি জান্নাতে যেতে দেব না। দেখবা আমি কি ফেসটা লাগাই, তুমি খালি খেয়াল কইরো। আল্লাহ কয় কত বড় বেয়াদব, আমার লগে চ্যালেঞ্জ দেয়, তো তুই একটা যাইতে কথা শুননা যা। আল্লাহ ডাক দেয়া কয় শয়তান রে, একটা মানুষ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন, 365 দিয়ে নেয় না 70 বছর হইতো। খেয়াল করেন, 69 বছর 364 দিন, দিন রইছে আর কয়টা? কয়টা? কেউ যদি 70 বছর বাঁচে, 69 বছর 364 দিন লাগাইয়াতে গোনা করছে। গোনা কারে কয়? তে হেমনে গোনা করছে। গোনা করতে 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 পাহাড়ের মতো স্তূপ দিয়া লাইছে গোনা দিয়া। রে অশয়তান, তুই আমার বান্দারিরে গোনা করাইয়া পাহাড় বানাই লাইছ, সমুদ্রের পানি সমান গোনা বানাই লাইছ। লাস্টে দিয়া যাওয়ার সময় একটা কথা শুই না যাও, 69 বছর 364 দিন পরে যেই দিন মারা যাইব, বিকালবেলা মারা যাইব, মারা যাওয়ার 10 মিনিট আগে দিয়া তে যদি একটা চিল্লান দিয়া কয় আল্লাহ ও গোনা তো কইরা লাইছি, কেমনে জানি জাহান্নামে থাকবো, এই কথা কইয়া চিল্লান দিয়া যদি 2টা ফোঁটা চোখের পানি ছাইরা দেয়, আর চোখের পানিটা যদি মাছির মাথার পরিমাণ হয়, এই চোখের কোণা দিয়া নাকের মাঝে আসার আগে আগে তার জীবনের সব গুনাহ মাফ। তুমি গুনাহ করাইবা, মাফ করাম আমি, না ক্ষমতা আমার হাতে। তখন তুমি কি করবা? শয়তানে মাথাটা নোয়া কয় তোবা যেন না করতে পারে, এইটারও একটা লাইন করে রাখাম। এইটারে তো লাইন হইছে যেমন আজ্জার মাহফিলের লাস্টে দিয়া তো বইব। এখন ওই যে দেখছো তারপর ফলে তো বানাই তো না, ওই যে শয়তানে কইছে তো বউ করতে দিতাম না, এই 2টার উপরে বড় করছে। এটা তোবা করে বইবে নাতে যাতা দিয়ে বই না, ওই যে শয়তানের চ্যালেঞ্জ যে তোবাও করতে দিতাম না, এই 2টারে ভর করছে, এই 2টারে তুই, এই 2টায় যেন তোবা করে যেত। আর যেন তো বইব কতক্ষণ পরে, তা আমার গোনা আসেনিও, আসেনি গোনা কই যা
এই খাও। হ্যাঁ আচ্ছা আপনি যান না। হ্যাঁ তারপরে কইয়া ভাইয়া ভদ্র যাও না। যাও যাও কি ফোন আছে কোন না আপনার কয়ে যেন দোয়া করি। बाहर में ना 4 आदमी मेरे को लिए इंतजार किया तो मैं अभी आ रहा है। আবার এইটা দেওয়ার বাহিয়া সিলবে ওকে ফাইন। ওর জরুরি ফোন আসছে, এটা এই জন্য গেছে। মাহফিল তো উঠানোর দুইটা সিস্টেম আছে। দুইটা সিস্টেমে একটা হইলো শোনা মাহফিলতে যদি আপনি যাইতেন মনে করে ভাইদে দিয়া এই দুইটা সিস্টেম ফলো করলে আপনি যাইতেন পারবেন। এখন শুধু বাচ্চা লইয়াই গেল আইয়াসে রাতে বইয়া তো আওয়াজ উঠতেছে তে করলাম যাইতো চায় না তার কিন্তু ফটো করে সিমটা দিবে। তো সিমটা দিলে তো বাচ্চিবা বাচ্চি কিন্তু চাও ওই আসলে তারে কোনো উঠতে যাবেন যে সকলে বুঝবো তো কান্দে দেখি আপনি তারে আসলে তারে আপনি কান্দাইছেন। এটা হলো একটা, আরেকটা হলো তার মতো এটা মোবাইলটা ধরে সেরা আইতে আসি ভাবি গেছি আইতে আসি। এটা হলো আরেকটা সিস্টেম। এই দুই সিস্টেমে মাহফিলতে বারণ হ্যাঁ ইন্তজার করতে হবে। যেই হিন্দি উর্দু হিন্দি কইছে যেই হিন্দি কইছে তার হিন্দি হইলে আমার একটা উর্দু মনে পড়ে গেছে। কইলে তাহলে একটা বন্ধ করো। আমরা আমার এক পরিচিত মানুষ আছি এবারা পাকিস্তানি আমলে এবারা বয়স্ক তা এবারে আমরা কইতে হই তোরা যে মাদ্রাসাত ফরস মনোযোগ নষ্ট হয় না। তোরা যে মাদ্রাসাত ফরস তোরা উর্দু টুর্দু পারছি। আমি কই উর্দু তখন চলে না আপনি পারেন আরে পারি মানে কিতে পাকিস্তানি আর্মির লোকে অনর্গল উর্দু কইছিল ফানির মতো উর্দু কইছে। আমি কি কয়েকদিনের ঘটনা খালি হুন। কয়েকদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি পাকিস্তান আর্মি আমার ডাক দিছে বড্ড ডাক দিছে পরে দৌড় দিয়া গেছি পরে গেছি আমার দেখাইতেছে একটা পয়সা পড়ে রয়েছে ইয়ে পয়সা লে লাও আমার বড্ডু ইয়ে পয়সা লে লাও। যখন এই কথা কইছে তা আমি আপনি কি তা কইছেন উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন তখন সাহস করে কয়ে লালাম হাম গরিব হইতা হয় কিন্তু দোকানটা পয়সা নিহি লইতা হয় উর্দু কয়ে লিছি না। হইছে হইছে না তুমি বেশি উর্দু বুঝো পাকিস্তানি মানুষের লোক উর্দু কই না মানুষ হইছে না হইছে এবার বুঝছে না এবার আইসটা কইছে তো যাও তাই বসি করে মুসলমান খুব খেয়াল গভীর পারে না শয়তান যখন চ্যালেঞ্জ দিছে আল্লাহ পাল্টা চ্যালেঞ্জ। শয়তান কার লগে কি করস রাজার লগে হাজার দৈরার লগে এইটাই দি কই 3 কম 100 কই ইনকাম ট্যাক্স তুই আমার লগে বেড়াগিরি দেখা যাও আমার আদম পাহাড় পরিমাণ গুণা করবে আল্লাহ বলে ডাকটা দিতে দেরি রে আমি আল্লাহ তারে মাফ করতে দেরি করব না। বিশ্বাস হয় নাকি হয় না? তাইলে ঘটনা শুনে যাও বিশ্বাসের ঘটনা শুনো। আল্লাহর নবী বসে আছেন একদিন মরুভূমির মাঝে খেজুর গাছের নিচে। যাবা নামতে চাও? আচ্ছা যাও দেন এই ও বাচ্চাটাকে পাঠিয়ে দেন তো। ওকে ছোট মানুষ তো অনেকক্ষণ ঘুমাইছে কি তার পুরা সন্ধ্যা ঘুম। বসা মার হাবা কর খেয়াল মনোযোগ নষ্ট হয়ে গেছে। নবীজি বসে খেয়াল করো নবীজি বসে আছে খেজুর গাছের নিচে। এমন সময় যে বড়াইল আইসা নবীকে সালাম দিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ।
নবী গো, ও নবী, আপনাকে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। জিবরাইল কানে কানে কি যেন বললেন। এখানে অনেকগুলা মানুষ বসা আছে নবীর সামনে। নবীজি আবার মুচকি হাসি দিয়া কয়, জিবরাইল ঠিক আছে, আমি সবাইকে বলে দিতেছি। আহা ভাই, একটু 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 পরিবেশ দিতে হবে। চুপ করে যাবেন, আপনার বাবা হাঁটতেছেন কেন? কি হয়েছে তোমাদের? কি হয়েছে? পরিবেশটা দিল নষ্ট করে। একেবারে মনোযোগের সাথে খেয়াল করে শোনেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও সাহাবারা, এইমাত্র জিবরাইল এসেছিল, আমার কাছে বলছে যে যত গুনাহ করো তার সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। নবীজি কয়, তোমরা সবাই যত গুনাহ করছো তওবা করলে তোমাদের গুনাহ মাফ। এখন সাহাবারা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা তওবা করে নেব। কয় ওকে ফাইন, তওবা করে নাও। মহিলা একটা বসা ছিল আড়ালে, মহিলা সামনে আইছে নবীর। আয়া কয়, নবী গো, যে যত গুনাহ করবো সব গুনাহ কি মাফ? কহ সব গুনাহ মাফ। কয় আমারটি মাফ হইবনি। মহিলা যখন আলাদা করে জিগাইছে, নবীর মনে সন্দেহ ঢুকছে। আমি যে কইলাম সবার গুনাহ মাফ, এবিডি আলগা করে কয় কেন আমারটা মাফ হইবনি। নিশ্চয়ই এখানে একটা রহস্য আছে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, কেন তুমি আলাদা করে জিজ্ঞেস করলা? তুমি কি গুনাহ করেছো আমাকে বলো। আবার মহিলারা ডাক দেয়া কয়, নবী গো, ও নবী, আপনার কাছে বলবো না তো কার কাছে বলবো? আমার লজ্জা নাই, শরম নাই, খেলাপ নাই। আমার স্বামী আছে, স্বামীর সামর্থ্য আছে। আমি একটা বিবাহিতা মহিলা, মেলামেশা করার মতো যোগ্যতা আমার স্বামীর আছে। আমার স্বামী যখন ব্যবসার উদ্দেশ্যে বিদেশ যায়, তখন আমি অন্য পুরুষের সাথে মেলামেশা করি। আমার ঘরে একটা কর্মচারী আছে, কাজের লোক, তার সাথে আমি মেলামেশা করি। স্বামী থাকার পরে আমি যে কাজের লোকের সাথে মেলামেশা করলাম, আমার গোনাটা জানি মাফ হইবনি, এটা আমার বড় টেনশন। নবী কয়, হ, তোমারটাও মাফ হইব, তবে একটা লাইন আছে। তুমি যে গোনাহ করছো, মেলামেশা যে করছো, শরীয়তে এটার একটা শাস্তি আছে। এটার একটা শাস্তি আছে। তুমি কি শাস্তি মাথা পেতে নিতে চাও? মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে দাও দাও আগুনে জ্বলার চাইতে দুনিয়ায় শাস্তি মাথা পেতে নেওয়া ভালো। আমি শাস্তি নিতে চাই। বলেন কি শাস্তি? আল্লাহর নবী কয়, কোনো বিবাহিত পুরুষ, কোনো বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মেলামেশা করে, তার শাস্তি হইল রাস্তার মোড়ে তারে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। মহিলা হইলে বড় গর্ত কইরা গর্তের ভিতরে বুক পর্যন্ত মহিলারে ডাবাই দিতে হবে। পুরুষ হইলে কোমর পর্যন্ত। ওই এলাকার মানুষ সবাই যাওয়ার সময় একটা একটা করে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু না হয় পাথর মারা বন্ধ হবে না। ও মহিলা, তুমি কি রাজি? মহিলা চিৎকার দিয়ে কয়, জাহান্নামের আগুনে জ্বলার চাইতে আমি এইটাও রাজি। আমারে পাথর মেরে শেষ করে দেন, আমি রাজি আছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, ও মহিলা, তোমারে যে শাস্তি দেব তার আগে আমার একটা বিষয়ে জানার আছে। তুমি বলে দাও দেখি, মেলামেশার কারণে তোমার গর্ভে কোনো সন্তান আসছে নাকি? কহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো পেটে সন্তান চলে আসছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি রহমতের নবী, মায়ার নবী, আমার আল্লাহ পাঠাইয়া ঘোষণা দিছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজার আয়াত! এই আয়াতটা সাহেব আমি যখনই পড়ি একটা কলজাটা ছিঁড়া যায়, এত মায়া লাগাই রাখছে আয়াতটা। সুবহানাল্লাহ। আবার আমার সাথে পড়েন, মজা করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি মায়ার নবী রে, আমি দয়ার নবী রে, আমি মায়ার নবী,
আমি একজনের শাস্তি আরেকজনকে দিতে পারি না। ও মহিলা, জানা করেছো তুমি, তোমার পেটের বাচ্চার তো কোনো দোষ নাই। আমি যদি তোমার এখন শাস্তি দিই, তুমি তো মরে যাবা, বাচ্চাটাও মরে যাবে। আগে সন্তান খালাস হবে, তারপরে তোমার শাস্তি দেওয়া হবে। যাও, বাড়িতে চলে যাও। মহিলা কাঁদতে কাঁদতে বাড়িতে গেছে। আমরা তো এমন সময় পাইলে পালাই যাইতাম, লুকাই যাইতাম, হারাই যাইতাম। ওই মহিলার কলজার আল্লাহর ভয় ঢুকছে রে। মহিলা তো পালায় না, অপেক্ষা করে কোন দিন বাচ্চা হবে। 10 মাস 10 দিন পরে যখন বাচ্চা হইছে, টানা টুনা ফেসাইয়া বাচ্চা লইয়া নবীর দরবারে আইসা হাজির হইছে। নবীজি কয়, তুমি কে চিনলাম না? কই, আরে রাসূলুল্লাহ, আমারে চিনেন নাই, আমি সেই দুর্ভাগা মহিলা। 10 মাস 10 দিন আগে আমি আসছিলাম, আপনি বলছিলেন বাচ্চা হইলে আসার জন্য, এই যে বাচ্চা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আপনি তাড়াতাড়ি বলেন গর্ত করার জন্য। আমার আর সহ্য হয় না। যদি শাস্তি পাওয়ার আগে মরে যাই, জাহান্নামের ধাউ দাও আগুনে আমি কেমনে জ্বলবো গো নবী? তাড়াতাড়ি গর্ত করতে বলে। আমি শাস্তি পেয়ে মরতে চাই। তওবা কারে কয়, শিখে যাও। নবীজি ডাক দেয়া কয়, বাচ্চা এটা কি তোমার? কয়, হয় ইয়া রাসূলুল্লাহ। এখন যদি তোমার শাস্তি দেই, বাচ্চা কি খায়? কয়, বুকের দুধ খায়। তো তোমার শাস্তি দিলে বাচ্চা দুধ পাইব কো? তো রুটিও পারে না, গোস্তও খাইতে পারে না। আগে রুটি খাওয়া শিখুক, গোস্ত খাওয়া শিখুক, তারপরে তোমার শাস্তি দেওয়া হবে। মহিলার একটা আল্লাহ কইয়া চিল্লাম দিছে, আমার কপাল বোধহয় শাস্তি নাই রে, আমার কপাল বোধহয় দাও দাও আগুন। কি উপায় হবে রে আমার? কবে বাচ্চা রুটি খাইব? কবে আমি শাস্তি পাবো? মহিলা কানতে কানতে বাড়ির দিকে রওনা দিছে। তাড়াহুড়া করে বাচ্চারে রুটি আর গোস্ত খাওয়া শিখাইছে। রুটি আর গোস্ত লইয়া এক হাতে রুটি আর এক হাতে গোস্ত বাচ্চা কুলে লইয়া নবীজির দরবারে মহিলারা আইছে 2 বছর পরে। নবীজি কারে নাই মহিলা কেরারে, এই মহিলারও তো আমি চিনি না। নবী গো তাকায় দেখেন না, চিনেন কিনা? আমি সেই মহিলা, ওই যে আসছিলাম। কারণ ওই মহিলা তুমি না। ওই মহিলার গালগুলো ছিল ভরাট, চোখগুলো ছিল তার ভাষা ভাষা, শরীর ছিল নাদুস নুদুস। তোমার তো চোখ গড়তে চলে গেছে, হাড্ডি বের হয়ে গেছে, তোমার চুল পেকে গেছে, তুমি তো ওই মহিলা না। মহিলা কাঁদতে আর কয়, নবী গো আমি সেই মহিলা, কিন্তু জাহান্নামের চিন্তায় আমি যখন খাইতে যাই, লোকমারা যখন দেই, আমারে কে জানি কানে কানে কয়, খাও খাও খাও, জাহান্নামও এই খানা পাইবা না, পুজ আর রক্ত দেবে খাওয়ার জন্য। আমি আর খাইতে পারি না, খাইতে যাই খাইতে পারি না। কে যেন আমারে ভয় দেখায় জাহান্নামের কথা বইলা। ও নবী, আমি ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি চোখ বন্ধ করলে আমার চোখের সামনে দাও দাও জাহান্নামের আগুন জ্বলে। আমি খাইতে যাই খাইতে পারি না, ঘুমাইতে যাই ঘুমাইতে পারি না। ও নবী আমার, তাড়াতাড়ি আমার শাস্তি দেয়, আমি যদি মরে যাই আমার তো উপায় নাই। আল্লাহ নবী বললেন, এই রাস্তার মোড়ে গর্ত করা হইতেছে। আর আল্লাহ নবী বারবার আকাশের দিকে তাকায়। এই মহিলারা 2 দিন পরে পরে আমার কাছে আইয়ে, আল্লাহর কি মায়া লাগে না? আল্লাহ নবীল রহমান, আল্লাহ নবীল রাহিম। মহিলা অন্যায় করলে করছে, এই যে বারবার শাস্তি নিতে আইতে আছে। আমার কাছে জিবরাইলে ফাটাইয়া ক্ষমার ঘোষণা দিয়া দিলে হয়। আল্লাহর কি মায়া লাগে না? মহিলারা লাগে, গোনা না হইলে করছে আর কি, মায়া কি লাগে না? বারবার আকাশের দিকে তাকায় আর গর্ত কুড়া হয়ে যাইতেছে। জিবরাইল তো আসে না,
নবীজি বললেন তাড়াতাড়ি গর্তের ভেতরে মহিলারে ঢোকাও। বুক পর্যন্ত ঢোকানো হলো। বলে পাথর মারা শুরু করো। আর আকাশের দিকে তাকায়, জিব্রাইল তো আসে না। এবার নবীজি যখন বললেন পাথর মারো, একজন লোক গিয়া পাথর মারছে, কপাল ফেটে ফিনকি দিয়া রক্ত ছুটেছে। পাশে একটা মানুষ দাঁড়ানো ছিল, ওই সাহাবার গায়ে গিয়া রক্ত লাগছে। সাহাবা নাক ছিটকায়, আহা, একটা পাপী মহিলার রক্ত আমার গায়ের ভিতরে লাগলো রে। নবীজির নজর পড়ে গেছে, ডাক দিয়া কয় এদিকে আসো, এই মহিলার রক্ত তোমার গায়ে লাগছে? কয় হ ইয়া রাসূলুল্লাহ। কয় তোমার কি খারাপ লাগতে আছে? কয় হ, এই মহিলারা পাপী মহিলা, জেনা করা মহিলা, এই মহিলার রক্ত আমার গায়ে লাগছে। নবী ডাক দিয়া কয় সাহাবারে, ও সাহাবা, এই মহিলারা যেমনে বারবার শাস্তি নেওয়ার জন্য ফিরাইয়ে রে, এই মহিলার পাপ আর পাপ নাই। এই মহিলার রক্তগুলো এমন পাক হয়ে গেছে, গোটা পৃথিবীর গুনাহগার মানুষগুলারে জান্নাতে নেওয়ার জন্য এই মহিলার রক্ত যথেষ্ট। জিবরাইল আমারে কানে কানে বলে গেছে, এই মহিলার জীবনের গুনাহ মাফ। তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবারা কয় হ্যাঁ দেখতে চাই। আবার আল্লাহর নবী ডাক দেয়া কই মহিলার দিকে তাকাও, এই মহিলা দুনিয়ায় থাকতেই জান্নাতের খবর হয়ে গেছে। ও মুরিদিন মুসলমান, মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আর একটা কথা বাকি আছে। আমি জানি না তোমাদের মনে আছে নাকি। মনে আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। আনাসরে যে নবী জিগা, কথা মনে আছে নিও? কেউ তো বলতে পারলেন না, মনোযোগ দিয়ে শুনেন না। না, আনাসকে ডাক দেয়া কয়, আনাস, কথা মনে আছে? আনাস, কি চাও চাও? আনাস ডাক দেয়া কয়, এই ছেলে, এই যে তিনটা ছেলে বসন্ত তাড়াতাড়ি ধরে, এই ছেলে বসো। মা বসে না কেন? আরে এটা কি বসে না কেন? এই ছেলেগুলা তো ভলান্টিয়ার বসা নিষেধ। হয় ভলান্টিয়ার, ভলান্টিয়ার। সবাই কোন আমি জুড়ে কোন আমি তো ভলান্টিয়ার হলে আমি বলতেছি বসার জন্য বসবে না ওরা? ভলান্টিয়ার হয়েছে হাতে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে গেছে। তাই না? আমি হাঁটাহাঁটি করেন না দিক দিয়া। সবাই কোন আমি জুড়ে কোন আমি। আনাসকে কথা মনে আছে? আনাসকে জিজ্ঞেস করছে যা চাও এখন কবুল। আনাস চিন্তা করতে আছে কি চাউন যায়। 10টা বছর নবীর খেদমত করলাম, নবীদি কয় যা চাই দিয়া দিব। কি চাইতাম? আনাস চুপ মেরে বসে আছেন। নবীজি কয় আনাস চাও চাও চাও, তাড়াতাড়ি চাও। আনাস আবার চোখ উঠাইলেন, দেখে গাল বায়া বায়া পানি পড়তে আছে। নবী কয় কি চাস রে আনাস? 10টা বছর আপনার কাছে থেকে আপনার খেদমত করছি, আপনার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই, বারবার আপনারে দেখতে আমার মন চায়। সুবহানাল্লাহ। আপনারে দেখে আমার তৃপ্তি হয় না গো নবী। আপনি যখন বলছেন কি চাই, তাইলে আপনি শুনে রাখেন, দুনিয়ার ভিতরে যেমন আপনার খাদেম ছিলাম, ওই পরকালেও আমি আপনার খাদেম হইতে চাই। দুনিয়ায় যেমন খেদমত করছি আপনার, পরকালে আমি আপনার খাদেম হইতে চাই। কয় কেন তুই এটা চাইলি? আমি যেন আপনারে বেশি বেশি দেখতে পারি, এই জন্য চাইলাম। নবীজি আবার একটা মুচকি হাসি দিছে। ডাক দেখো আনাস তোরে তো বুদ্ধি হয়েছে কবে? কই আর রাসূলুল্লাহ আমি তো কোনো বুদ্ধি খাটাই নাই। আনাস রে, তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া লাইছত সবচেয়ে বড় জান্নাত। তুই চাইছত ছুডু কইরা, কিন্তু ফাইয়া গেছত বড় জান্নাত। ওই চাইছত আমার খাদেম হইতি, কিন্তু খাদেম তো
আমি যেই জান্নাত যাই এই জান্নাতে থাকবো। তুই তো বড় জান্নাত চাস নাই, চাইছস খাদে মইতি, চাইছস ছোট কইরা ফাইয়ালাইছত বড় জিনিস। তোমার চাইতে ভুল হইতে পারে, তোমার আল্লাহ দিতে দেরি ভুল করেন না, ঠিক কিনা? নবীজি কয়, যাও দরখাস্ত মঞ্জুর। আনাস কয়, আমার মতো ভাগ্যবান এই আসমানের নিচে জমিনের উপরে আর নাই। নবী গো, আমি এটা বুঝে কইছি, আপনার খাদে হইতাম পারলে আপনার লগে লগে থাকতাম পারা, আর আপনার লগে লগে থাকলে আপনার যেই জান্নাত আমারও সেই জান্নাত। সুবহানাল্লাহ। বুদ্ধি করে কত জিনিস সাউন্ড যায়, দেখছেন নি? কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আচ্ছা, এটা কইয়ে আমরা শেষের দিকে যাবো ইনশাআল্লাহ। আমি কর না কেন মাহফিলের ভিতরে খেয়াল করে, মাহফিলের ভিতরে হুজুরে ওয়াজ করছে। হুজুরে কইতাছে, মা বাপে যেই দোয়া করে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নেই, আমার কথা না, কথাটা সত্য নেই। তো এক ফলা মাহফিলে বইয়া রয়েছে, হুজুরে কইছে মা এবং বাপে যেই দোয়া করে লগে লগে কবুল। ফলায় বইয়া রয়েছে, তে 12 বছর হয়েছে বিয়া করছে, মাহফিলতে বইয়া বইয়া ওয়াজ শুনতে আছে। 12 বছরের ভিতরে তার বাচ্চা কাচ্চা হয়েছে না। তে কয় হুজুরে দি কইল মায় দোয়া করলে কবুল, আব্বায় না নাই। এবিডিরে আমি নবাবপুর তাইনে বেড়ে কমলা খাওয়াই না, শুধু আঙ্গুর দি বাড়িতে শুকা শুকা আঙ্গুর বেড়ে খাওয়াই না এবিডিরে। এরপরে এবিডি কিন্তু দোয়া করলে যদি কারবারটা করতে আছে কে, তো এবিডি কিন্তু দোয়া করলে তো আমার ঘরে একটা সুইটা সেটা হয়ে আছে কে, বাচ্চা কাচ্চা হয়েছে কে, আজ বাইক গিয়ে হলই না। বাইক কে মা কই কি তারে কয় না গাইছিল হুজুরে আইসিল বুর্গি মাহফিল, সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাহফিল। হেবারে হইয়া গেছে যে মা বাপে দোয়া করলে কবুল, তো তুমি কুদুর দোয়া করলে তো কারবার তো হয়েছে কাছে যে 12টা বছর বিয়ে করলাম, একটা বাচ্চা কাচ্চা নাই, তো তুমি কুদুর দোয়া করলে সমস্যা কি? তো তো আমার ঘরে একটা কিছু হইয়া যে তোমার সমস্যা কি? এবিডি আবার একটু রসিক মানুষ আছিল আর কি। এবিডি কারে তোর বড় হইব করতে হইলে তোর বউয়ের কাপড় তো এই দোয়াটা তুমি করলে সমস্যা কি? যার যে দোয়া আমিও খেয়াল করলাম না, আসলেও দোয়া করলাম না, আর যা রাইতে দোয়া হইব। তো তাই করছে কি যা মাল লগে দিয়া এক খাটের মধ্যে খেতা গাও দিয়ে মায় দোয়া করবো, তার নিয়ত হলো দোয়াটা শুনলাম কি দোয়া কর, তো খেতা গাও দিয়ে ভিতরে সে ঘুমায় না, কিন্তু ফটো ফটো আলগি দিয়া চায় না, এবিডি ঘুমায়। শেষ রাইতে তাহাজ্জুদের সময় এবিডি উঠটা ঠান্ডা পানি দিয়ে উঁচু করিয়া এবিডি যখন নামাজও ফেরইছে, তে মাথার আলগি দিয়া কান্দি খাড়া করে শুনতে আসে। এবিডি কি দোয়া করে, কতক্ষণ পরে দেখে এবারে দোয়া করতেছে, আল্লাহ ও আল্লাহ টেবিলে বুর্গি মাহফিলও গেছি, একটা ফেস লাগাই আইছে, হুজুরে কোন এক হুজুর এসে ফেস লাগাই দিয়া গেছে। তার এবিলে কইছে মা দোয়া করলে কবুল, আমিও কইলাম না তুমিও দিলা না, দোষ দোয়া আমারে, আমি কইলে তো তুমি দেওয়ে, তাহলে তুমি একটা কাম করো, তে যখন চাইছে তুমি তার একটা সুইটটা সেটটা একটা দাও, যেমন দেও নে লাগবো, না হলে তার বিশ্বাসটা নষ্ট হয়ে যাবো। আচ্ছা শুনো, তুমি যদি তারে ভালা বাচ্চা দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো রকম একটা দিয়া বুঝ দিয়া দাও, তো শুনে নিও, তো শুনে নি, দেখো মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, তোমার আঙুল খাই না কপাল এমনি খাই হিতলা দোয়া লাগতো না, আমরা কপালে তো হিতলা হতো দিতে, তা আমরা না যেতে কপালে হতো দিতে, 2 আঙুল মিচ্ছে গেছে গা, এটি দোয়া, এটি দোয়াই নি ছুটে সেটা নাই, এটা এক বাবা তুমি এই আতুইরা ল্যাংড়া কারাইতে হাসরাইব কারাইতে লাগতো না, দোয়া লাগতো না, শেষে উত্তলা ভাইয়া। মা চোখের পানি ছেড়ে দিলেন, গাল বেবে পানি পড়ে, মা ডাক দিয়া কয় ও আমার আদরের সন্তান, আরে সন্তান রে আমি আগিলা দিনের বেড়িয়ায় আমি কি লেখাপড়া করছিনি, আমার সময় তো 7 ইন্টারন্যাশনাল মাদ্রাসা ছিল না, আমরা সময় মক্তব আছিল, প্রাইমারি স্কুল আছিল দূরে দূরে, ছোট থাকতে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে, কেমনে দোয়া করন লাগে তাকে আমরা শিখছিনি, মহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না পুত্রে, ও ফুল তুই টেনশন করিস না, আমি চাউন না যেমন তেমন, কিন্তু দেউন্নার বুঝ বড় ভালো, আমি চাইতে ভুল করতে পারি, দেউন্নায় দিতে ভুল করত না, তিনি আমার আল্লাহ, তুমি যেমনে মন ডায় ধরে এমনে চাইও, আল্লাহ তোমারে বুঝ করে দিব, ঠিক কিনা? চাইতে ভুল করলেও আল্লাহ ভুল করে না, আল্লাহর বুঝ বড় ভালো,
ও মুসলমান, বুর্গির মুসলমান, আনুষ্ঠানিক তওবা আসল তওবা না। তওবা করবা মাইগ্রাইত তাহাজ্জুদ পড়া একলা একলা আল্লাহর কুদরতি ফাউডির ভিতরে আঞ্জা দিয়া ধরে লাইবা। এই সাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা যে করলো, এই আমার আব্দুল কাইয়ুম মির্জা এবার আর ফুতের লাগিয়া না, এবার আর নাতির লাগিয়া না, করছে তোমরার কথা চিন্তা কইরা। আল্লাহ যখন সামর্থ্য দিছে, এলাকার মানুষের লাগিয়া কিছু করার দরকার আছে। এই জায়গাটাতে আবার একটা মেল ফ্যাক্টরি দিলেও পারত, এই জায়গাটার ভিতরে নিজে একটা সুন্দর বাড়ি করলেও পারত। কিন্তু আমার ভাই এইটার মনে আল্লাহ মায়া ডাল্লা দিছে। এই এলাকার মানুষ, তোমরা এইরকম একটা মাদ্রাসায় পড়াইতে গেলে হয় ঢাকা যাওয়ার লাগলো, না হইলে চিটাগাং যাওয়ার লাগলো। তারার যেই পরিকল্পনা প্রিন্সিপাল হুজুরে যেটি কইছে, এই পরিকল্পনায় তুমি এই এলাকায় মাদ্রাসা পাইতা না, কচুয়া পাইতা না, চাঁদপুর পাইতা না, মাদাইয়া পাইতা না, গৌরীপুর পাইতা না, যাওয়ার লাগবো ঢাকা, না হইলে যাওয়ার লাগবো চিটাগাং। আমার আব্দুল কাইয়ুম মির্জা তোমরা লাগে এই ব্যবস্থা করে দিছে। পরমার হাওয়া গরম ভাত খাইয়া খাইয়া আইয়া পড়বো। যে বেডির বাপ নাই, যে বেডির জামাই নাই, ফুত আছে, লেখাপড়া করতে পারে না, টেহার অভাবে লইয়াইবা হেন ফ্রি। মার হাবা পেতেন না? এই ফলাফান যেন মুরুক্ষ না থাকে, ফলাফান যেন সিটার বাটফান না হয়। আপনার দেশের তারা বুঝে না, ফুতের ইঞ্জিনিয়ার বানায়, ডাক্তার বানায়। আমি কই বানান দরকার আছে, ইঞ্জিনিয়ার নয় রইব কারা, ডাক্তার হইব কারা। আপনি ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আমার আপত্তি নাই। তবে আপনি আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। আপনার সন্তান আগে যদি মুসলমান হয়, তারপরে যদি ডাক্তার হয়, তাইলে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার হবে না, ঠিক কিনা? তার কলজাটা আল্লাহর ডর থাকবো। আমি এটা কিতা করতে আসি, টেহাল লুবো ফইরা বালা বেডির ফ্যাটটা দিকে চালাইতে আসি। এটা তো কতক্ষণ পরে এমনি নর্মাল ডেলিভারি হইব, আমি কেমনে ফ্যাটটা কাটতে আসি, করতে আসি কিতা। ও আব্বা, আমরা দেশে এই যে জায়গায় জায়গায় ক্লিনিক হইয়া রয়েছে, প্রাইভেট হাসপাতাল হইয়া রয়েছে, টিকা রয়েছে ফ্যাট কাটটা, ঠিক কিনা কম? হাসপাতাল সবই বন্ধ হয়ে যাবো। যদি সিজার বন্ধ হয়, একটা হাসপাতালও থাকবে না। কারণ বেডিয়েতের করে বাচ্চা কাচ্চা হইতে লইলে এ বেডিরে নিয়া ওই ডাক্তারে যখন দেখছে যে রুগী আইতে আছে রিক্সাত করিয়া, হাতে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রয়েছে। ডুহাইও সারছে না, ফুস দিয়ে হোটেলিছে না, এই বেডির হোটাইয়া তো ফুস দিয়া ফ্যাট কেটে লাইছে। 2 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি দেওয়ায়। দেখালি দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ নর্মাল যেন না হয়, নর্মাল যেন না হয়। নর্মাল হইলে 5,000, ফুসটা দিতে পারলে 25,000। ও আগের বেডিয়েতের করে বাচ্চা কাচ্চা হয়েছে না? আমার আম্বার করে আমরা 5/3 বোন। আপনারা কত? মোট 5 জন। 3 বোন 2 ভাই, তারা 5 জন। কাইম ভাই তারা 5 জন। আমরা হলাম 8 জন। আমরা 12 জন। বলো বাবা, আমরা 12 জন হইলাম না যে আইস দিলা। আমি রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম সাহায্য দিতাম, মুখী আর টেকনাফ। রোহিঙ্গা গিয়া দেখি এক বেডিয়ে 15 জন লইয়া বইয়া দিচ্ছে। আমি এটি কেনা করি, আমরা রিটার্ন দিই। আমি সব দেখি আপনার 2 জন পানি আনতে গেছে। আমি তো মাইডালা 15 জন লইয়া বইয়া রয়েছে, 2 জনে মিলে পানি আনতে গেছে। আমি লগের ফলা মেলে ভিটালা কোথা আমার ভাইডালা তোরা কি কারণে হইতে গেছে 17 জন। আর এবারে তো 12 জন হিন্দা তো রাইস দেওয়া হয়েছে বেড়া। আমি নিজে 17 জন দেখেছি না। আমি সবার আল্লাহ বলো, কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ার দরকার। আর সামান্য একটু ভাইও, আপনি আগে ডাক্তার আগে মুসলমান বানাইবেন, তারপরে ডাক্তার বানাইবেন। তার কলজাতে আল্লাহর ডর থাকবো, তা ফুস দিয়ে বেরিয়ে ফ্যাট কাটতো না, তা নর্মাল ডেলিভারি করাইবো, সিজারও যাইতো না। কারণ তো চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, কেউ বুঝুক আর না বুঝুক, একজন দেখে একজন বুঝে তিনি কে। তো এই ডরটা না নাই দেখতে তো সিজার করে লায়, তো সিজন করে লায়। আরও ঘটনা আছে তো কইলে যা। তুমি আগে মুসলমান বানাইবা, তারপরে ইঞ্জিনিয়ার বানাইবা,
তাইলে তো কোনোদিন আর ফাইলাত খাইয়া ঘুষ খাইতো না। আগে তোমার ফুতেরে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা। যদি আগে মুসলমান হয় এরপরে কন্ট্রাক্টর হয়, তে বাংলাদেশও ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিত না। বাস দিত না। যদি তার কি হয়, ওই যে আগে মুসলমান হয়, তার কই যে ডর নাই তো। আমাদের দেশের মানুষে এত দুর্নীতি করে কেমনে, ডর নাই দেখা মানুষে বড় করে। কোনো মতো যদি মানুষের ফাহি দেওয়া যায়, তাহলে আল্লাহর লোক এতে বুঝা লাগব, পরে যায় বুঝনে বুঝ। অসুবিধার দল কোথাকার এমনি উদাম করে সিহনজিং না দিয়া ফথা 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 করে কটা কি শোন যাইতো। অসুবিধার দল কোথাকার, যা মনটায় ধরে তা করে, যা মনটায় ধরে তা করে। এই চুরি সামারি বাটফারি সিটারি যত জাতের বাংলাদেশও পাইবা। আমি অনেক সময় চিন্তা করি এত বাটফার বাংলাদেশ আইন করতে। আমার পরে চিন্তা হয়েছে, আমার মনে হয় যে সিটার বাটফার এটি বোধহয় বিমানে করে কই নিত লইছিল আল্লাহ, এ বাংলাদেশ বরাবর বোধহয় ঢুকে গেছিল। আমি ঢাকা প্রেস ক্লাবে একটা সেমিনারে গেছিলাম আলোচনা করার জন্য। তো আমার ভিআইপি লাউঞ্জে নিয়ে বসাইছে, বসাইয়া চাটা দিছে, খাইতে আসি। আরেক টেবিলও দেখি কয়েকজন 5-6 বড় বড় সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আছে। তো একজনে জিগা, বাংলাদেশটার যেই ভাটফা। আমি যে হুজুর, তারা তো বলছে টুপি বাতার দৈন্য হুজুর, হুজুরকে এত তার বুঝেনি, তারা আলাপ করতে আছে। বাংলাদেশও যেই ভাটফারের ভাটফা, দেশটা জানি কেমনি টিক্কা রয়েছে। তো এই 4-5 জনের ভিতরে আরেকজন আমি জানি কেমনি টিক্কা রয়েছে। কেমনি টিক্কা রয়েছে? বাংলাদেশ টিহনের কথা না, আল্লাহ এক একটা দেশ এক একজন ফেরেস্তারা তো দিছে। এই ফেরেস্তা করে কাল্লা আমি যখন কই তুমি ওই ইন্ডিয়ার সাই রাখবা। আচ্ছা আল্লাহ ঠিক আছে। এই আরেক ফেরেস্তা করে কাল্লা আমি দেখেন দিয়া কই তুমি মালয়েশিয়া সাই রাখবা। আচ্ছা ঠিক আছে। তুমি আরেক কই তুমি আমেরিকা। আচ্ছা তো তুমি ব্রিটেন। এমনি বাপ করে দিছে পরে এক ফেরেস্তা আল্লাহ বাংলাদেশটা কারে দিলে। তাও এটি যেই অসুখ তোমরা পারতাম না, এটা আমিও লাগবো। ওই অসুখের দলের সোজা করতে আমি ছাড়া পারতো না। এলে যে আমার দায়িত্ব রাখছি, বাংলাদেশটা তোমরা অন্য দেশ দেখো। তারা আলাপ করতেছে, আমি নিজের কানে শুনছি। কথা তো কিছু মিলে দো। আমরা কোন জায়গার ভিতরে শয়তানি নাই, কোন জায়গার ভিতরে বাটফারি নাই। রিক্সাওয়ালা 5টা বইয়া থাকলে এক ভাড়া, একটা বইয়া থাকলে আরেক ভাড়া। যখন দেখছে যে 5 জন টান দিয়ে না রিক্সা তুললে কাম লাগলে কুলো তুললা হয়। আসলে সে আমরা রাব্বা আমরা রিক্সা দিয়ে কত গেছে আইসি, আপনি আমার আরেক রিক্সা দেওয়া যাবে আইয়ে না ব্যাগ বুক বেড়াইয়া এবারে আলদি দিয়ে তুললা হয়। আর যখন দেখে যে একটা রিক্সা আর রিক্সা নাই, তে বইয়া বইয়া আকিস বিড়ি টানতে আছে। এবারে এদিকে যাইবে নি কয় না হুইতালা শৈল না, তার মিলে শৈল গেল না, তেমনি হুইতালাইব মা গাইয়া। কেমন ওষুধ বইছে চিন্তা করছে। তো দেখছে যে একটা রিক্সা যত কয় এত দিয়ে যে যাওয়ান লাগবো। তে আপনার ইয়াতে নবাবপুরতে বুড়গি আইব। তে তো হেবারায় কইছে রে ব্যাগ ট্যাগ লই আইসি সিটাকাংতে, তুই আমরা এলাকার মানুষ, তুই এখনও কই হুদবি বাইক দিয়ে হতিস, আমার লইয়া লতরে কিছু বাড়াই দেন। তো বাড়াই দিলে কত দিবে? না ওই 200 টাকা দিবে। হেবারা কই কিতা দিতাম? কই 200 টাকা। কয় ইয়া তো এই নবাবপুরতে বুড়গি 200 টাকা। কয় 200 টাকা কইছে না, আমি গেছি নি বইয়া রয়েছি শরীর ভালো না, তার বিরে শরীর ভালো না। তো হ্যাঁ নবাবপুর বাজারও বইয়া রয়েছে। আব্বা তোমার সারাদিনের কামাইটা তুমি হারাম করে নাও। ও রিক্সার ড্রাইভার তুমি হারাম করে ফেললা, তুমি কইয়া নাও। বলে ভাইও আপনারা লাগিয়ে তো বইয়া রয়েছি, রাইতের 12টা বাজে, এই টাইমে কেউ আসেনি রাস্তার, আপনারা আশায় বইয়া রয়েছি। সুইটটা ফলাটার বিলে ফর্ম ফিল আপ করাইব, 3000 টাকা বিলে লাগবো। টেহা তো জোগাড় করতে পারছি না, এর লেগে রাইতে বেড়াইয়া ভাড়া টানতে আসি। আচ্ছা এইরকম কথাটা যদি কাইম ভাইয়ের কাছে কম যায়, কাইম ভাই কী তা কইব? কইলে আচ্ছা তুমি সহালে আইও, কত ফর্ম ফিল আপ? 3000 টাকা। আচ্ছা এটা তুমি আর চিন্তা করো না, এটা আমি দেখতে আসি। আর তুমি যে কায়দা করে 200 টাকা নিছো হারাম, এবারে হাইদা যে তোমার 3000 দেওয়া লাইছে তোমার জন্য আরাম। ঠিক কিনা? কায়দা ওই সত্তা কেমনে টেহা আদায় করন লাগে মানুষের তে, কায়দাও তো হিকছে না। আটকাইয়া ফাঁসি দিয়া তার সিফাত হালাইয়া, মাইনকা সিফাত হালাইয়া তাতে টেহা আদায় করবে, এইরকম নাদান মানুষ আমরা। ঠিক কিনা কও? ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা। আমি সবাই নামাজের মতো বসে, যারা উঠছো বসো। এখন আমরা তবা করলাম রে সাদা গেলা বয়লা, এখন তো বইব। বসেন সবাই বসেন, যারা পারেন, আর যারা জায়গা নাই তারা দাঁড়াই থাকেন। সবাই মিললে আমরা তো নামাজের মতো বসেন, সবাই তাড়াতাড়ি করেন।
আমরা এখন তবা করবো, দরকার আছে নি? দরকার আছে নি তবা? দরকার আছে নিও? গোনা আছে নি? আমরা তবা করবো। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি। শোনো, তবার আগে আরেকটা কথা শোনো। এই যে আব্দুল কাইয়ুম ভাই এবং ওনার আরেক ভাই হলো মির্জা ফখরুল ইসলাম সাহেব, তারা মিল্লা জিল্লা যেই কামটা করছে আমি প্রাউড ফিল করছি, স্যালুট জানাই। আমি বাংলাদেশের মানুষের পক্ষ থেকে স্যালুট জানাই। এরকম কত টেহাওলা বিদেশ পড়া রয়েছে, দেশের লেগে কান্নাও মন, তারার যে মনটা কানছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমার ভাইয়েরা বলা দরকার, আল্লাহর খাস মেহরবানি আপনারাও জানা দরকার। আমি বললাম ফিরসা বইতাম চাইতাম না, আমার ফিরসা হওয়ার কোনো শখ ছিল না। আমার আব্বা মারা গেছে দাদার আগে, আব্বা মারা গেছে 85 সালে, দাদা ইন্তেকাল করছে 98 সালে। এই দাদা আমারে করছে কিতা, আব্বার ইন্তেকালের কারণে দাদায় আমারে সব বাড়ির লোকজন, দরবারের লোকজন ঢাকায় না কয়, আমি তো কোন সময় ময়রা জায়গায় বয়স হয়েছে, এই দরবার আমি কার হাতে দিয়া যায় নাগাইশ দরবার। তো সবাই কই হুজুর আপনি যারা ভালো মনে করেন। দাদাই করছে কি হুট কইরা আমার নাম কইয়া লাইছে। তা আমার পরে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি ফিরসা হইব। তখন আমার 3 জন চাচা জীবিত আছে, এখনও আছে, আমার বড় ভাই আছে, তারারে বাদ দিয়া আমারে বানাইছে ফিরসা। আমি হাউ মাউ করে কানছি, আমি দাদা আমি মাপ চাই, আমার এটা কইরেন না, আমি এটা চাই না, আমার দরকার নাই। কিন্তু দাদা আমারে অনেক আদর কইরা পরে দরবারের দায়িত্ব দিছে। আমি কই যদি আমার দরবারের দায়িত্ব দেন, এটা হবে একটা দিনের বার কাজ, এটা গতানুগতিক দরবার হবে না বইয়া বইয়া খাওয়ার, সেই ফিরসা আমি হইতে চাই না। কই কী চাও? আমি আমার একটু জমিন দেন। দাদা মাত্র 9 শতক জমিন দিছে আমারে। এরপর আমি জমিন কিনা শুরু করলাম। আমি আজকে পর্যন্ত নাগাইশ দরবারে কিনছি 1800 শতক জমি। মার হাবা করতেন না? কত শতক? 1800। 1800 মার হাবা কয় না? 1800 শতক জমিন আমি কিনছি। আমার